মুখটা ফাটা যায়, মুখটা ফাটা যায়, এমন ফাটাফাটি আর জোড়া লাগেনি এবার। এই কথা কর শিখেছি না মর্দের বিটি, ওই জানি কাক কি খাওয়ার লাগে। এই কথা বল। কুষ্টিয়ার ইনু ভোরের দাঁড়া করতে আমাকে তাহলে আসন দেওয়া লাগবে। আচ্ছা দেওয়া হলো, তুমি ওটি দাঁড়াও। তখন করছে দাঁড়িয়ে পর করছে যে আমি যেখানে দাঁড়াবো সেখানে কাকু রাখা হবে না, আমি একলাই খেলবো। ওবায়দুল কাদের কি মরদ ভারে করছে না, তুমি কি কাম করছো ওটি আমি দেখবো, খেলে আসা লাগবে। ইনু করছে কাকু দাঁড়ান হবে না, আমি একলাই থাকবো। ওবায়দুল কাদের করছে না, তোমার ওটি আরো 4-5 জন দাঁড়াবি, তোমার অসুবিধা কি, তুমি কাম ভালো করলে তোমাকে ভোট দিবি। পরে দেখে যে ধুয়া ধুয়া শেখ হাসিনা কি মরদ। ওই যে রাত দেখাছিল খাদ্যমন্ত্রী, যাই ফেসবুকে খোলো, 2 ঘন্টার মধ্যে পছইলে 2টার মধ্যে ছাপ, শাপলা চত্বর ছাপ শেষ হইও নাই। গত রাত্রে আমি মাহফিল করছি খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের ওখানে, লক্ষাধিক লাখ এই গত রাত্রে করছি আমি, সেই পোষা করছে মাহফিল গত রাত্রে, লক্ষ লক্ষ লোক, হিন্দু মানুষ এমপি, রাস্তা দেখে আমার মাথা ঘুরে গেল। বাংলাদেশের মধ্যে আজ থেকে 100 বছর আগে 100 বছর পরে যাই ক্ষমতার যাক, এই ওবায়দুল কাদের মতো রাস্তা করার মরদ নাই। এই কথা কোন টাকা, কিন্তু রাস্তা করছে আমার রসুল বলছেন রাস্তা করো, যা করো সব ভালো, কিন্তু আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন। আজকে বাংলাদেশে যারা বারবার ক্ষমতায় আছে, যারা এরপরে কোনোদিন ক্ষমতায় ছিল, তার আগে যারা ছিল, তাদের দফাগুলো হলো 18 দফা, 6 দফা, 19 দফা। আমার আল্লাহর দফা হলো 4। তুমি ক্ষমতা দেখছো ভালো, 18 দফা, তুমি 18-এর সাথে 4 দফা আল্লাহর যোগ করো, 19-এর সাথে 4 যোগ করো, 6-এর সাথে তুমি 4 যোগ করো। বাংলাদেশে 5 বছর পর ভোট দিচ্ছ, আমি বলছি এই 4টা দফা আল্লাহর যদি যোগ করা হয়, মানুষ বলবে 500 বছর পর ভোট দিব কি দিব না আমরা বুঝবো। এই কথা কোন টাকা, এত ভোট দিয়ে লাভ কি, 300 কোটি টাকা খরচ করে লাভ কি। এইবার যে ভোট হলো, এইবারকার ভোট হলো গরিব মানুষ আর ধনী মানুষের ব্যথা একসাথে স্কুলে পড়ছে। ম্যাট্রিক পরীক্ষা দিছে, তখন ধনী মানুষ করছে ওই গরিবের ব্যথা পরীক্ষা দিলি হবি, পাস আর করা লাগবে না, পাস করা লাগবে না। দেখা যাচ্ছে ধনীর বেটা ফেল করছে, গরিবের বেটাই পাস। তখন ওই ধনী মানুষ করছে যতই পাস করুক আই আর ভর্তি হওয়া লাগবে না, ওর বেটা আবার আই ভর্তি হতো, গরিব মানুষের বেটা আই যখন ভর্তি হবে যতই ভর্তি হোক পাস করা লাগবে না। আই পাস করছে, কোথায় আই পাস করলে হবি, চাকরি আর পাবে না, প্রাইমারি চাকরি পাচ্ছে। তারপর করছে যতই পাস চাকরি পাক, বেতন পাবে না। একদিন বেতন তুলে নিয়েছে 20 কেজি লাড্ডু নিয়ে জুম্মা দিয়ে দা, ওই গরিব মানুষের বেটার বাপ তখন কথা, বাবা আপনারা দেরি করবেন, আমার ছেলে চাকরির বেতন তুলে 20 কেজি লাড্ডু নিয়েছে, আপনার খায় আনা দোয়া করে চলে যাবেন। তো এবারকার ভোট হতে ওই যে পিটার হাসের নাম শুনছেন, পিটার হাস ওই যখন ওই ঢাকা অফিসের থেকে যখন বাড়ায়, এত বড় বড় চশমা, আলাদা ভাই দেখেন নে, ইনকা গোল গোল চশমা, ইনকা বাইরে মনে কি বেন করবি, ওর ওগুলো মোশান থেকে মনে বোধ হাসি না, বোধ আজই কুপাঘাত করবি, কিন্তু কিছু নয়। আরে পাগল, আমেরিকা মানুষ বিশ্বাস করে, মরা মানুষ ছাড়া আমেরিকা কেউ বিশ্বাস করতে পারবে না। আমেরিকা এটি আছে আপনার উপকার করবি কে কথা? আরে ওই ইসরায়েল বোমা দিছে, প্লেন দিছে, গুলি দিছে, দিয়ে কথা হামাচক মার কথা কন, ওটি মুসলমানক মারবের কষে, আর এটি আছে ওই কিছু করবি, ওই খালি একটা নাটক দেখালো। আর আমার দেশের লোকেরা করছে না, যতই ক্ষমতার যাক বেশি দিন থাকতে পারবে না, চাকরি যতই পাক বেতন পাবে না। এত সহজ নয়, এত সহজ নয়। ইসলামের পক্ষে দুনিয়ার নিজস্ব লোকেরা যদি চেষ্টা না করেন, পৃথিবীর জমিনে ইসলাম কেউ হাত ধরে বিজয় করতে পারবে না, কথা ঠিক কিনা? আমার দেশে এই মাদ্রাসাগুলি কিসের জন্য তৈরি হলো, আপনাদের উদ্দেশ্য থাকা লাগবে। আমি বক্তৃতা করি, আমার উদ্দেশ্য কি? আপনি ইমামতি করেন, আপনার উদ্দেশ্য কি? আপনি জুম্মা মানাতেন, উদ্দেশ্য কি? মাদ্রাসা উদ্দেশ্য কি? খাতনা করার উদ্দেশ্য কি? রোজা করার উদ্দেশ্য, প্রত্যেকটা ধর্মীয় কাজের উদ্দেশ্য এক হতে হবে। জোরে কোন কি উদ্দেশ্য হতে হবে? ইসলাম বিজয় করা, কথা ঠিক কিনা?
ইসলামের ইসলাম বিজয় হোক। আপনার কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নামানাত। আমার ওটি বুঝছেন, নিউটনের একটা ছাত্র ছিল। নিউটন বোঝেন? নিউটন মানে কি? মানে ক্লাস 10-এ উঠেছে। এই ছাত্র ইংলিশের দ্বিতীয় বাবার শিক্ষক বলেছে, বাবা শোনো তো, কি বলেছে? হুজুর হুজুর বলেছে, স্যার কি করবেন কোন? তখন বলিচ্ছে, বাবা তুমি লেখাপড়া যে শিখিচ্ছ, লেখাপড়া শেখার উদ্দেশ্য কি তোমার? তখন বলিচ্ছে, স্যার আমার লেখাপড়া করার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। তখন মাস্টার খেপা বদমাইশ, কে বলকে তুই নিউটনে তোর এখনই বিয়ের ঝোঁক উঠলো গেরা, এক চোর খাবো। তখন বলছে, স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমি এবার ভালো করে প্রশ্ন করেন, আমি সঠিক উত্তর দেবো। তখন ওই স্যার কথা, বাবা তুমি এই যে লেখাপড়া শিখিচ্ছ, লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন কথা, আমি বর হতে চাই। বর বোঝেন? কখন বর হয়? কথা বললেন না আপনি? কি হতে চাই? বর হতে চাই। তখন স্যার সেই খেপা, 100বার বদমাইশ, আবার তুই ওই কথা। তখন করছে, স্যার এবার পাও ধরে, স্যার আর জীবনে ওইগুলো কথা কম না স্যার। তখন করছে যে এইবার আমাদের কথা নয়, এইবার তোমার বাপ মায়ের কথা। তোমার বাপ টাকা দেয়, মাও টাকা দেয়, মুগরি বেচার টাকা, তোমার বাপ দেয় ধান বেচার টাকা। তো তুমি বড় হয়ে এই বাপ মাও কি দিবে কও, কি দিতে চাও? তখন ওই কথা, আমি লেখাপড়া শিখে বড় হয়ে আমার বাপ আর মাও নাতি আর নাতনি দিবে। তাহলে 3 প্রশ্নের উত্তর কি? এই কথা 3 প্রশ্নের উত্তর কি? ওই ছাত্রের কোনো মোট প্রশ্নের উত্তর এক। আমাকে যারা আমি ইমানদার আছি, আমাদের সকল ধর্মের কাজের রেজাল্ট হবে ইসলাম বিজয়। কথা ঠিক কিনা? এই ইসলাম বিজয় যদি না হয়, পৃথিবীর জমিনে শান্তি হবে না। এই জন্য এই মাদ্রাসা, আপনি যে মরবেন, মরার আগ পর্যন্ত ইসলাম বিজয় করতে হবে, এই চিন্তা থাকতে হবে। এই চিন্তা করে মাদ্রাসার হাফেজ আপনার ছাত্র দেওয়া লাগবে। এই মাদ্রাসা যে গ্রামত আছে, এই গ্রামের আপাতত প্রত্যেক বাড়ি বাড়ি হাফেজ থাকতে হবে। কথা ঠিক কিনা? আপনি মনে করবেন না যে আমি বিরাট অফিসার, বাইরে যা চাকরি বাকরি করে ওটি বাসা বাড়ি করে আছি, এই গাঁওতে আপনি ছাত্র দেবেন না। বড় বড় একটা অফিসারের একটা বেটা এখান থেকে হাফেজ হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমি যদি আপনার দিকে জিজ্ঞাসা করি, ইমান নিয়ে কারা কারা মরতে চান, আপনাকে হাত তুলবেন না? হ্যাঁ, ইমান নিয়ে যে ব্যক্তি মরবি সে আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। ইমান নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ মরতে চান, আমার রসূল বলেছেন, মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, শয়তান বাবার সুরতে ডান দিকে বসে, মায়ের সুরতে বাম দিকে বসে। বাবার সুরতের শয়তান বলে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করেছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা, আমি নিজে নতুন কাপড় ঈদের দিন না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, রে বেটা আমি নিজে ওষুধের ব্যবস্থা করেছি গোসল না করে, ভাত না খেয়ে। বেটারে আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করেছি, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, আমি তোমাকে শীতের থেকে বাঁচানোর জন্য বুকের উপর করে সারা রাত তোমাকে কলিজার উপর উষুম দিয়েছি রে বেটা, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছি, পায়খানা সাফ করে দিয়েছি রে বেটা, বেটারে মরণের সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, 2 দিকে 2 শয়তানের কথাকে শোনা যাবে? শোনা যাবে? আমার নবী বলেছেন, ঠিক ওই সময় আপনার যদি একটা হাফেজে কোরআন, আলেম বেটা, মৌলবি বেটা, কারি সাহেব বেটা, কোরআন পড়নেওয়ালা ছেলে যদি থাকে, ওই সময় যদি ওযু করে মরণের সময় আপনার ছেলে শিহুরে বসে যদি কোরআন শরীফের হৃৎপিণ্ড কলিজা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা
সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হয়, ওই সময় যদি মুখ বন্ধ হয়ে যায়, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না, ওই সন্তান যখন কোরআন পড়বে, ওই বাবা মা বলবে, এই তো আমার সেই সন্তান যাকে মাথার ঘাম পায়ে ফেলে আমি মাথায় টোপলা নিয়া ওই যে ওয়াসিন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় রেখে এসেছিলাম, 4 বছর ঘাম ঝরানো পয়সা দিয়া আমার এই সন্তানকে আমি হাফেজ তৈরি করেছিলাম। আজকে মৌতের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। এতটুকু অনুধাবন যখন করবেন, আমার রাসূল বলেছেন, 2 দিকের 2 শয়তান ভাগিয়ে যাবে। সাথে সাথে রাসূল মদিনার রওজাত থেকে রুহানি সুরতে বলবে, আমার উম্মত তোমার মতো সৌভাগ্যশীল উম্মত আর কাউরো নাই। ও দুনিয়ার উম্মত, তুমি শোনো, তোমার আজকে যোগ্য সন্তান, হাফেজ সন্তান তোমার সামনে মরণের সময় কোরআন শোনায় দিল, শয়তান ভাগিয়ে গিয়েছে। আর দেরি নাই, তুমি আমি নবী আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। দুনিয়ার কোনো মানুষ মরণের সময় যদি কোরআন না শুনতে পারে, ঈমান নিয়ে মরা অত সহজ নয় ভাইরা। আপনার যদি সন্তান হাফেজ না থাকে, আলিম না থাকে, মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরকে ডাকতে গেছে, আপনি মারা যাচ্ছেন, আর এক বেটা ডাক পেরে গেছে, আসেন না কোরআন পড়া লাগবে, হুজুর গেছে গোসল করবেন, আর এক হুজুর গেছে আলু তুলবেন, এই করুক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া ভুয়া গতি পার। কি হুজুর দিয়ে গাইলেন, একটা বেটা মাদ্রাসা তৈরি করলে কি হয়? কেউ ক্ষতি করবে? একটা বেটাক মাদ্রাসা দিবেন না? ওই গরিব মানুষ ওই গাইবান্ধা ইতুডি থেকে যে পড়িচ্ছে, ওই পাবনা 8 ঘরে থেকে যদি পড়িচ্ছে, আর ওর বেটাটা কেজিত পরে বেজি হচ্ছে, 22 বছর পর এসে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার বানাবি, ডাক্তার বানাবি, আর গরিব মানুষের বেটা হলে তো তাও তো মাদ্রাসা দিচ্ছে। কার যায় না অবোধ, যারা লাগতেরা, কানের লতিতেরা, পাও বেঁকা, থাক পড়া, তুই থাক ফোকরে ভিতরে, তুই সে আকামত দিস আর খাইস। খালি যদি বাংলাদেশে মসজিদের মুয়াজ্জিন আর ইমামের যদি বেতন, মুয়াজ্জিনের 70,000 টাকা মাস, ইমামের 1,20,000 টাকা মাস যদি হতো, মসজিদের মোতাল্লির বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পালে হইল। ওই মোতাল্লিরা কলোনি খালি তুই আদানদার শেখবা, চাকরি আছে, আমি আছি। কি জায়গায় এই দেশে মুক্তিযোদ্ধার বেটা করে চাকরি হচ্ছে, কথা কর না? কোনো মেধার দাম নাই। আমি যদি মুক্তিযোদ্ধা হতে পারতাম, আমি তো খালি একটা ছাত্র, আমি 23 জন মুক্তিযোদ্ধার পানি খেলেছি, মুড়ি খেলেছি, কুশারি গোড় খেলেছি। আমি নিজে আমার গ্রামত মিলিটারি রেড করে কয়েকজন নারীকে তারা ধরে নিয়ে চলে গেছিল। এই গায়ের মানুষ আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি দিছি, মুড়ি দিছি, 2 বস্তা কুশারের ডিমের গুঁড়া দিছি, গুঁড় দিছি, 4টা ডিমে দিছি। তারা মুড়ি খায়া আমাকে পাহারা দেওয়ার জন্য আসে, কিন্তু তারা টিকতে পারেনি। কে জানে রে মুক্তিযোদ্ধার উপকার এত হবে? হাত দিয়ে লিখে লেদু থনুনি ভাই, আলাউদ্দিন ভাই। হ্যাঁ, আরে স্বাধীনের পরে জন্মেছে, তাই মুক্তিযোদ্ধারে আমাকে দেখো কি মরজ। হ্যাঁ, আমাকে এক লোক খবর দাওয়াত দেবের গেছে, যা ওই মুলবিরা করছে, এখনকার মুলবিরা তো খালি তেল মারা মুলবি, মিশাই করছে, এটা মুক্তিযোদ্ধা, এটা হুজুর। তোর আমি ভালো করে দেখলো, উপরে নিচে দেখলো, দেখে দেখি দাঁত একটাও পড়েনি, চুলও পাকেনি। আমি কোন আপনি সত্যি না ভুয়া? করছে কি কন? আমি না মুক্তিযোদ্ধা, আপনি কি সত্যি না ভুয়া কন? তো আপনি কোন শোনে এসএসসি পাস করতেন? কোন শোনে? করছে যে 74-এ। আমি 74 এসএসসি পাস করে মুক্তিযোদ্ধা কতদিন হতেন আপনি? হ্যাঁ, 1976 শোনে আমি দাখিল পাস। 1976 স্বাধীনের সময় আমি দাখিলের দুয়ামের ছাত্র। আমি হবার ভালো না, মুড়ি খিলে রে আমি 74 পরীক্ষাতে মুক্তিযোদ্ধা হবে। কি কথা রে? দুঃখের দড়ি লাগাই কাটরে বা হাসির খোরাক নয়। আল্লাহ কাউকে দেখবে না কিয়ামতের দিন। আল্লাহ দেখবে কে আমার ভালোবাসা, আমার পক্ষ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। তো এখানে মাদ্রাসার ছাত্র দিলে আপনাকে আপনার একটা বেটা
একটা দিলে কোরআন পড়বে, মৃত্যুর সময় আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। আর নিজের একটা সন্তানও যদি আপনি জানাজার ইমাম বানাতে পারেন, আমার আল্লাহ কোরআনে বলছেন একটা দোয়া প্রত্যেকটা পিতার তাহাজ্জুদের নামাজ পড়ে করা দরকার, প্রত্যেকটা বাবার। সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বাবার মা তোমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার সকলকে তুমি হাদায়েতের রাস্তা সত্যবাদীদের নিকট তুমি দাখিল করে দাও, আর আমাদের ছেলে সন্তানগুলিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। বাবা বেঁচে থাকতে যদি কোন সন্তান মসজিদে ইমামতি করে, ওয়াক্তে ইমামতি করে, মুত্তাকিদের ইমাম হয়ে যায়, ওই বাবা মারা গেলে নির্ঘাত ওই সন্তান জানাজা করবে। দুনিয়ার কোন সন্তান কোন বাবা আমার মৃত্যুর পর যদি জানাজার ইমামতির দায়িত্ব নেয়, আমার রাসূল বলেছেন ওই সন্তান মুখে দোয়া তেলাওয়াত করবে, অন্তরে ভূমিকম্প হবে, বাবার জন্য মাগফিরাত কামনা করবে অন্তর দিয়া। জানাজা করতে করতে দেখা যাবে 11-12 মিনিট লাগলো দোয়া শেষ করতে। আমার রাসূল বলেছেন ওই সন্তান যদি জানাজার সময় এক ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো নাকের ডেকের দিকে যদি গড়াইয়া গড়াইয়া যদি আল্লাহকে দেখাইতে পারে, ভালোবাসার টানে বাবার খেদমত আর করতে পারবো না, মায়ের পায়ের তলে জান্নাত আর দেখতে পাবো না, বাবার চেহারার দিক তাকালে হজের সওয়াব হাজ্জাতাম মাবরুর আর দেখতে পাবো না, হজের সওয়াবও নিতে পারবো না। এমন কাকুতি মিনতি করে যে সন্তান বাবার জন্য মায়ের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এক ফোঁটা চোখের পানি নিচের দিকে গড়ায় দেবে, রাসূল বলেছেন ওই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই সন্তানের চোখের পানির কারণে বাবা মার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। মানুষের বেটা জানাজা করিচ্ছে, মানুষের বাপ মানুষের বেটা, দয়া হবে? উনি তো আসতে করছে মেলা ইমাম জাল্লা সানা উকা কই না, তুমি মিশে গেলে হর হর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি ধরে পারবেন? কিন্তু আপনার বেটা জানাজা করলে সানা পড়তে লাগবে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 6 মিনিট, দোয়া পড়তে লাগবে 7 মিনিট, এতগুলো সময় লাগবে। নিজের সন্তান যদি জানাজা করে কোটি কোটি গুণ আপনার উপকার হবে। আপনি মানুষের বেটাকে দিয়ে জানাজা করে নেবেন, লাভ হবে না। আমার দিয়ে জানাজা করে নেবেন, আমি যখন রব্বির হামুমা বলবো তখন আমার বাপের কব্বর সোয়াবের ঢল হবে। আর আপনার টাকা দিয়ে আমাকে জানাজা করে নিচ্ছেন, আপনার বাপের কবর লেওর পড়বে, লেওর। এই যে আমার এই আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই আপনার পেটত কি কোনোদিন চুলকায়নি? মধ্যে সব মাঝখানে চুলকায় না, মানে চুলকায় না, এই হাতও পাচ্ছেন না, পিঠের মাঝখানে চুল করছে, কিন্তু হাতও পাচ্ছেন, এটাও পাচ্ছে না। তখন বেকারে দাও ওনার স্ত্রী বলিছে যে তুমি আমাকে চুলকে দাও, তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু পিঠ একজনের হাত আর একজনের, যেটি চুলকাচ্ছে সেটি যাচ্ছে না, সেটি যাচ্ছে না। এখন জোরে দাম কি মারছে স্ত্রী, তখন ওনার স্ত্রী 2 হাত দিয়ে মারিচ্ছে টান, কয় হাত দেয়? 2 হাত দিয়ে টান মারিচ্ছে, তাও আসল জায়গা যাচ্ছে না। নিজের হাতে যদি চুলকান যায়, চুলকাতে চুলকাতে চামড়া যদি কাটিয়া যায়, যত কাটে তত মজা। আপনার বেটা যদি জানাজা করে ওই চুলকানে নিজের হাতে চুলকাচ্ছেন, মানসক দিয়ে চুলকে না লিয়ে নিজের হাতে দিয়ে চুলকাচ্ছেন, যেরকম মজা নিজের বেটা জানাজা করলে তার চেয়ে বেশি মজা। আমার নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন যদি দুনিয়ার কোন মানুষের একটা ছেলে হাফেজ হয়, বাবা মা মারা গিয়েছে, আজকে দাফন হয়ে গেছে বিকেল বেলা, পরের দিন সকাল থেকে 41 দিন কন্টিনিউ যদি ওই সন্তান যোগ্য হাফেজ সন্তান আলিম বেটা কারি সাহেব বেটা বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, একদিনও মিস করবে না। এমনটি হয় যদি ওই সন্তানের দ্বারা, আমার রাসূল বলেছেন 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন প্রতিদিন তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ে পারে না, সেগুলো বেটা জন্মে থাকে,
আর মাদ্রাসা পড়ছে, আপনি যদি না বানাতে পারেন আপনি টাকা দেন। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ 1 নাম্বার। 2 নাম্বার হলো এলেম, কোরআনের জ্ঞান, যা অর্জন করলেন মানুষকে বলতে থাকলেন। এরপরে 3 নাম্বার আওয়ালাদুন সলিয়াদুনাহ। এই 3টা কাজ যারা করবে তার ভেতরে আপনি যদি পড়ে দেন, একজন হাফেজ সন্তান 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। 10 জন মানুষ 5 গ্রুপ। প্রথম গ্রুপ হলো 2 জন পিতা মাতা, দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি, তৃতীয় গ্রুপ হলো নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ মাদ্রাসার শিক্ষক। আর যারা টাকা দিয়ে মাদ্রাসা কায়েম করবেন আর যাদের বাড়ির জাগির থাকে ওই সন্তান হাফেজ হবে। আমার রসুল বলেছেন, এই 10 জন ব্যক্তির যদি জাহান্নামেরও টিকেটে হয়ে যায়, ওই বান্দা আল্লাহ হুকুম দেবে, তুমি ইচ্ছা করে যাক যাক দরকার তুমি বেহেশতে নিয়ে যাও। কোথায় মুসলমান? 1500 বছর ধরে বক্তৃতা হচ্ছে, এইগুলি মানুষ মানে না। খালি গরিব মানুষ মাদ্রাসাত পড়ায়, একটা এমপি চেয়ারম্যান, একটা ভাইস চেয়ারম্যান, একটা মন্ত্রীর বেটা মৌলবি নাই। খালি তারাস থানার মধ্যে তালম ইউনিয়নের আব্বাস চেয়ারম্যানের একটা বেটা হলো মুন্সি। হ্যাঁ, তালম ইউনিয়ন চেনেন? আব্বাস চেয়ারম্যানের নাম শোনেন না? অনুরোধ করতেছি, এই মাদ্রাসা সেই মাদ্রাসা। এইমাত্র আমি খবর পেলাম, এই মাদ্রাসা জালসার পর অল্প দিনের মধ্যেই মাদ্রাসার 3 তলা ভিত্তি স্থাপন করা হবে। আমার ভাইয়েরা, 200 বস্তা সিমেন্ট প্রয়োজন। আমি আপনাদেরকে অনুরোধ করব, 200 বস্তা সিমেন্ট মানে কি 20 বস্তা করে 10 জন মানুষ আপনি দেন। 10 × 200 20 বস্তা করে 10 জন মানুষ আপনি দিবেন। মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, এই ভেতরে নিজে ভিত হবে সিমেন্ট দিয়ে, তখন ব্যাস ঢালাই দেবে। কিয়ামত পর্যন্ত এই ব্যাস নষ্ট হবে না। যারা দিবেন আল্লাহর ইজ্জতের কসম, টাকা বাড়িতে রেখে লাভ নাই, ব্যাংকে রেখে লাভ নাই, জমি পাথারে পড়ে থাকবে। আপনি মরে যাবেন, কোমরের ডোর নিয়ে ভেস্ট, আপনি কবরে ঢুকতে পারবেন না। 10 বস্তা নয় 20 বস্তা সিমেন্টের দাম কমপক্ষে 10,000 একটু কম আছে। আল্লাহর 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই 20 বস্তা করে সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দিয়ে দিবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আন্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, যারা কোরআনের জন্য কোরআনের মাদ্রাসায় যখন দান করবে, অর্থ দেবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। 10 জন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তি একটু হাত উঠায় বলেন, আমি 20 বস্তা সিমেন্ট দেব। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের ওয়াদা ঠিক আছে 100%। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। 10 জন ব্যক্তি, এতগুলি মানুষের ভেতর কোনো পাওয়ার অভাব, ঠিক মতো কোনো অসুবিধা নয়। খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, 10 জন ব্যক্তি আমি দেখতে চাই। তাই একটা লোক একটু হাত তুলে বলেন, 20 বস্তা সিমেন্ট দেবো, কি আছে না নাই? টাকা চাইলে তো হাত তোলে না। 20 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট যদি কিয়ামত দিন দিবার চান ফেরেশতা, তোকে 100 বস্তা সিমেন্টের টাকা দিচ্ছি, তো আমাকে না এই জাহান্নামত না নিয়ে জান্নাতে দিয়ে দাঁড়ে পারবি যাবি? তাহলে আপনি বুঝতে পারছেন না, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা জিনিসের মৃত্যুর পর শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার কিছু শেষ হবে না। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, 20 জন মানুষ, এই 20 জন দেন, 10 জন না 20 জনে দেন 10 বস্তা করে। আমি আপনাদের জন্য দোয়া করব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ওয়াশিন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই ওয়াসিন গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি
আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু জবান খুলে মোহব্বত নিয়ে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। ভাই সবাই একটু জবান খুলে জোরে সোরে পড়েন, লা ইলাহা, জোরে, লা ইলাহা। জোরে, লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ওয়াসিন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম বার্ষিকী অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যাপারে কিছু সময় আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, বলার জন্য, বোঝার জন্য যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের দরদী নেতা, যিনি শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি সফল বাবা, সফল নানা, সফল সেনাপতি, সফল যোদ্ধা, যিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। এই ভাই লাল গিঞ্জি, আপনি মুখ হাত দিয়ে বসে আছেন, আপনি ঠিক করলেন না, কারণ কি? আপনি 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 তো ঠিক করেননি না, গালত দেয় হাত দিয়ে থেকে জীবনে ঠিক করবে না। রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এটা যদি কেউ মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5 আনাই ফাঁকা। আবার একসাথে ঠিক হলো না। রসুলকে যিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ, তার ইমানের 15.5 আনাই ফাঁকা। আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, ওখানে গোলমাল কি হতো কি হতো কি,
এক লোক আর দরকার নেই, যে আছে এই বেশি হয়ে গেছে। হ্যাঁ, তারা বাইরে গোলমাল করবো, কোন বাড়িতে ঘুম পাড়তা ফাজলামি। না, কিছু লোক দাঁড়িয়ে থাক, ওটা আমাকে সিকিউরিটি গার্ড। মানুষ আর কত বক্তৃতা শুনবি, কোন তার শোনার তো সীমা আছে। মানুষ ওষুধ খায় না হয় 15 দিন, নাই 1 মাস, ব্যারাম তো ভালো হওয়া লাগবে। এই প্রতি বছর এই বক্তৃতা শোনা লাগবে। কোনটি লেখা আছে আমাকে দেখান তো, এই কোরআন দেখান। প্রতি বছর বক্তৃতা শোনা লাগবে, কোথাও লেখা আছে? 5 বছর বক্তৃতা শুনলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। তাই জন্য প্রতিদিন সভা, প্রতিদিন শুক্রবারে বক্তৃতা, রোজার তারাবি, ই মিলাদি মাহফিলি, জেকেরি, তবলিগের ইস্তেমা, এই চরমনার পীর, 8 রশি, জাকের পাটি, হুখাদা। মানুষ অস্থির হয়ে গেছে, কত শুনবি আর? হ্যাঁ, এটা শোনার তো এক ডাক্তারের ওষুধ খাওয়ার একটা মেয়াদ আছে, আছে না? কি হচ্ছে? তাও মনে হচ্ছে মানুষ চাপ দিয়ে শোনার লাগছে। আমি আপনাদেরকে খুব স্লোলি বক্তব্য দেব, বুঝছেন? আমি আপনাদেরকে 2 ঘন্টা বক্তৃতা দেব, ট্যানিল পুলে বৃত্তি পাবো। আপনাকে এই দুনিয়ায় শান্তি পেতে হবে, আখেরাতে মুক্তি পেতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, নবী প্রেরণ করেছেন। আপনার আল্লাহর উদ্দেশ্য, নবীর উদ্দেশ্য আর কোরআন নাজিলের উদ্দেশ্য যদি আপনার উদ্দেশ্যের সাথে একমত না হয়, আল্লাহর মতের সাথে যদি আপনার আমার মত এক না হয়, কিয়ামত পর্যন্ত বক্তৃতা শুনে 4 কোটি বার হজ করেও জান্নাতে যাবে না। কারণ আল্লাহর উদ্দেশ্য আর আপনার আমার উদ্দেশ্য এক হতে হবে। উদ্দেশ্য 2 জনের 2টা। আল্লাহর এক উদ্দেশ্য, আমাদের বাংলাদেশের মানুষের উদ্দেশ্য আর একটা, লাভ হবে না। আগে উদ্দেশ্য বুঝতে হবে, তারপরে বক্তৃতা শুনতে হবে। কি রাজি আছেন? এই চশমালা ভাই, রাজি আছেন আপনি? তা আপনি লক্ষ্য থাকেন, কারণটা কি? এই আপনি হুজুর মুখ খোলেন তো, দেড় জুম্মা বয়স হলে গাল পাট্টা বান্ধে থাকবে। মরদ মানুষ ফাল্গুন মাসের দিন গালত বান্ধা লাগবে, কারণটা কি? বাঘের মতো ফিডব্যাক আমাকে দিতে হবে। যে লোক আসছেন এর উপর আর লোক দরকার নেই, যারা আসবে না এরা কাল আমাকে রাত্রের স্বপ্নে দেখা লাগবে। এ আর মাত্র কয়েকদিন পরই রোজা, তাই না? তে রোজার যেহেতু তারাবি সেহরি করে শুতে শুতে রাত জাগাই হয়, তে আমরা আগে থেকে একটু জাগি না কেন? হ্যাঁ, যারা মাদ্রাসার শিক্ষক আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আলেম ওলামা আছেন, শিক্ষিত লোক আছেন, এই কোরআন এমন একটা কিতাব হিন্দুরও উপকার করে। এই কোরআন মানব জাতির উপকারের জন্য আল্লাহ পাঠাচ্ছে, কিন্তু মানব জাতির ভেতরে সবচেয়ে বেশি উপকার পাবে যারা ইমানদার। এখন ইমানদার যদি কোরআন থেকে উপকার নিতে না পারেন, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারছেন? মানুষ কোদাল কেনে কৃষক, কোন গারস্থ যারা কৃষি কাজ করে, কোদাল কেনার উদ্দেশ্য কি? মাটি কাটা। আপনি তো কৃষি কাজ করেন না, আপনি বলবেন? কৃষক কোদাল কেনে প্রথম হচ্ছে গোলের গোবর ফালানোর জন্য, তারপরে কেনে হচ্ছে জমির কান্দা কাটার জন্য। কি আর মাটি কাটে কে? যারা চুক্তি পুকুর খোঁড়ালায় তাই মাটি কাটে। আমি বলেছি কৃষক, কৃষকের কোদাল কেনার উদ্দেশ্য আছে, আছে না? কাশি কিনে কৃষক ধান কাটার জন্য, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। খুন্তি কিনে কৃষক এইরকম গোঁস পোতার জন্য, খুন্তা। প্রত্যেকটা জিনিস মানুষের, মিয়া মানুষেরা পান খায়, সুপারি কাটে, জাতি কেনে না? জাতি কেনার উদ্দেশ্য কি? সুপারি কাটা।
যারা মিয়া মানুষ ভাত পাক করে চুলের ভারত বেরি কেনে না, বেরি চেনেন? পাতিলিঙ্গে কান্দা ধরে, তো বেরি কেনার উদ্দেশ্য কি? বেরি কি পাতিল নামান ছাড়া অন্য কাজ হয়? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিস কেনার বানানোর একটা উদ্দেশ্য আছে। তাহলে কোরআন প্রেরণের উদ্দেশ্য কি? কোন তো কোন কোরআন প্রেরণের উদ্দেশ্য আছে আল্লাহর দুইটা। জোরে কোন কয়টা? দুইটা উদ্দেশ্য কোরআন প্রেরণের। নবী প্রেরণের উদ্দেশ্য একটা, তাহলে কয়টা হলো? তিনটা। আর মানব সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটা, তাহলে কয়টা উদ্দেশ্য? এই চার উদ্দেশ্যের সাথে আপনার আমার উদ্দেশ্য এক হতে হবে। তাছাড়া দাড়ি 1.5 হাত লম্বা হোক, টুপি 4 তলা হোক, পাগড়ি 22 হাতে হোক, আর জুব্বা যদি মাটিতে ছিঁচড়ে যায়, কপাল যদি ফাটাও দেয়, এই ব্যক্তি জান্নাত যাবে না। কারণ আল্লাহর মতের বিরুদ্ধে আমি আপনি জান্নাত কে দিবি? যার জান্নাত তারই কথা মানি না। জান্নাত কি মুখের কথা? এক্ষুনি আমি বললাম না জোরে জোরে জিকির করেন, এতগুলো লোক জোরে জিকির করলে এতক্ষণ এই প্যান্ডেল লড়া লাগলেন সামিয়ানা মেলা মাসিকা চাইকে আছে মিশে। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আমার রাসূল বলেছেন 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নম্বর হলো সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। এই 4 কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে যে কথা প্রিয় সেই কথা তো আপনি করলেন না। আমি দেখলাম এটা আপনাকে যদি মেশিন নাই ভাই, শ্যালো মেশিন, টিলার আছে না, পাওয়ার টিলার, এই মেশিনগুলো তখন চালু করে মালিক, তখন দেখবেন একটা সাইড কভারের ওটা একটা তেলের চাবি আছে, ঠিক মতো সরে সরে বান্ধাও যায়, আবার অফ করাও যায়। এই চাবি যখন আপনি মেশিন স্টার্ট করবেন তখন ওই চাবির ওই তেলের চাবি ঢিল দিয়া 2-3 বার এইভাবে করে লাইনটা ফ্রি করার জন্য। তারপরে এমন জায়গা বাঁধে যদি আপনি হ্যান্ডেল ঘুরাবেন চান, তাহলে যদি কোঁত কোঁত তেলের সাউন্ড না হয় তাহলে আপনি আবার আরো আগে দেন। কি কথা ঠিক কিনা? যতক্ষণ সাউন্ড না হবে তেল মারার, প্লাঞ্জার যতক্ষণ নজেলে তেল না দেবে ততক্ষণ আপনার ইঞ্জিন স্টার্ট। তাহলে আমি জিকির করানোর উদ্দেশ্য কি জানেন? আপনাকে নজেল কিরকম তেল মারে দেখার জন্য। যে জোর, এই জোরে কিয়ামত হয়ে যাবে, হ্যান্ডেল মারলে স্টার্ট হবে না। আমাকে বাংলাদেশের ইমানদারের নজেল আর নাই, নজেল প্লাঞ্জার খুলে থাকে, যার কারণে এত বক্তৃতা দেওয়া লাগতেছে। আমি এই জন্য আপনাদেরকে কিছু কথা বলবো। রসুলের আদর্শ যদি, সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি আপনার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত খালি যারা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যায়, চেয়ার পায়, কথা ঠিক কিনা, এই লোকগুলো যদি খালি রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতেন, আমার দেশে সুদ চলতো না। এই দিকের আওয়াজ ধীরে হলো কে কন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে ধর্ষণ হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে গরু চুরি হতো না, আমার দেশে হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমরা জনপ্রতিনিধি বানাই কি জন্য? দুনিয়া থেকে শান্তি পাবো, দরজা খুলেতে ঘুম পারবো, গরু বাইরে থাকবি, হুন্ডা বাইরে থাকবি, মসজিদ স্যান্ডেল বাইরে থাকবি, নামাজ পড়ে পাওয়ার দিয়ে বাইরে চলে। এমন জনপ্রতিনিধি আমরা বানাচ্ছি যে 53 বছর হচ্ছে দেশ চলেছে স্বাধীন হয়ে, মসজিদে জুতা মুক্তাদি ঢোকার আগে জুতা চৌকাট পার করা লাগে। এই কথা বল নাকি আপনারা? দাঁড়িয়ে লাগছেন নাকি আপনারা? এই আপনারা কথা বল নাকি?
কি আগে জুতো ঢুকায় তারপরে মুসল্লি ঢোকে। কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। তার সবচেয়ে জরুরি রসুলের আদর্শ মানা। আপনারা কি মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মেলন ভাই, সভাপতি অত্র মাদ্রাসা। তিনি কে? মারহাবা, ভালো আছেন? প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, 64 সিরাজগঞ্জ, আসন নাম্বার 3। আল্লাহ ভাইজানকে মানুষের মনের কথা, সমাজের ব্যথা, ইসলামের কথা, আইনের কথা সংসদে বলার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অধ্যক্ষ মোহাম্মদ মুনিরুজ্জামান মনি ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাস সিরাজগঞ্জ, জনাব আমিনুল ইসলাম টুটুল ভাই, প্রভাষক তারাস মহিলা ডিগ্রি কলেজ সহ অনেকেই, আল্লাহ সকলকেই ইসলাম দিন বিজয় করার পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন মাদ্রাসা বগুড়া, সঞ্চালনায় আমার বন্ধুবর ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া, খতিব ওয়াসিন জামে মসজিদ। আল্লাহ এই দুই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, সাংবাদিক সহ সকল প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আপনারা একটু সামান্য না হাফ ইঞ্চি করে না আগে আসেন তো, দেখি তো একটু না আগে আসেন, একটু আগে আসেন। ও পেছনে একটু জায়গা সংকুলন হচ্ছে না তো, একটু চাপ, যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হয়। ভাই আগে একটু চাপে আসেন। হ্যাঁ, পেছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। হ্যাঁ, একটু একটু চেপে বসেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথা, এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন দুনিয়ায় মানতে হবে না কবরে মানবেন? কবরে কারা কারা মানবেন হাত তোলেন তো। কবরে কবরে মানবেন কারা কারা? পাওয়া যাবে? সারা বাংলাদেশ পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন মানতে হবে দুনিয়ায়। তাহলে দুনিয়াতে আপনি কি কি মানছেন এই কোরআনের? বর্তমানে আমরা যারা জীবিত আছি, মাথার টুপি দিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ, তারাবি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বরাত, মেরাজ, কদর, ইসলামের অনেকগুলি কাজে আমরা ব্যস্ত, কিন্তু আমরা কয়টা মানিচ্ছি দুনিয়ার? কোন